ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার এলাকার বাসিন্দা সাতান সরকার। বছর ৭৫-এর এই বৃদ্ধকে ওই এলাকায় ব্যাগ দাদু বললেই সকলে চেনে। আজ থেকে ৪০ বছর আগে থেকে শুরু হয়েছিল এই কর্মকাণ্ড। চালের বস্তা কেটে তৈরি করা হচ্ছিল বাজার করার থলি বা ব্যাগ। আর এই কাজ শুরু করেছিলেন সাতান সরকার। পরবর্তীতে গ্রামের শতাধিক মহিলাকে তিনি কাজ শেখান। আর এই ব্যাগ দাদুর থেকেই ব্যাগ তৈরির কাজ শিখে আজ স্বনির্ভর হয়েছেন একাধিক মহিলা। বলা যায় যে ওই এলাকার থেকে তৈরি ব্যাগ ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে ব্যাগ। মাত্র 10 থেকে 12 টাকা খরচ করে তৈরি হচ্ছে এক একটি ব্যাগ এবং প্রতিটাতে কিন্তু লাভ থাকছে। ওই এলাকার মহিলারা জানিয়েছেন যে ব্যাগ দাদুর থেকে কাজ শিখেই তারা আজকে স্বনির্ভর হয়েছেন এবং তারা সংসারের যে খরচ সেখানেও তারা যোগদান করতে পেরে খুশি। আর এই ব্যাগ তৈরির কাজ শেখানোর জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন ব্যাগ দাদুকে। সেই সাথে তারা আরো জানিয়েছেন যে আজকালকার দিনে যে কাজ করতে গেলে যে উন্নত এবং আধুনিক মেশিনের প্রয়োজন, সেটা কেনার জন্য যদি সরকারের তরফ থেকে তাদের সহযোগিতা করা যায় তবে এই কাজ আরো অনেক গতি পাবে। জলপাইগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। ব্যাগ বানানি জন্ম আমার হাতের ব্যাগ। এখন কতগুলা ঘর করতেছে এই কাজ, কত বাড়ি? এখানে 15 ঘর হইল। তারা কি বানায়? তারা ব্যাগ বানায়, ব্যাগই বানায়। ওখান তোমার এই যে একজনে 25 ডজন 30 ডজন 50 ডজন করে বানিয়ে নিয়ে যায়, সেল করে ধূপগুড়িতে। দিনে দিনে না, সপ্তাহে। লাভ হয় এই ব্যাগ বানাইলে? কিছু হয়, 2-1 টাকা করে থাকে। আপনার হাত থেকে শেখা? আমার হাতে থেকে শিখে। এই ব্যাগ বানাতে ওই যে করলাম 30-40 বছর। ওপার থেকে আসা হয়েছিল কবে? ব্যাগে মেশিন কিনছি 40 বছর হয়। 40 বছর আগে আসছি। কি গ্রাম এটা? এটা টুকুরবাড়ি, চূড়াভান্ডার। আমরা মেশিনের ব্যাগের কাজ করি। কে শিখাইছিল এই কাজ? এই কাজটা আমাদের দাদু শিখাইছিল, কিন্তু মেশিনের ইসের জন্য মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন আমি কাজ করতে পারতেছি না। কতজন গ্রামের কাজ করেন আপনারা? আমাদের এই গ্রামে না হলেও তাও 25-30 জন তো হবেই। এই ব্যাগ বানায়? হ্যাঁ। দাদুর হাতেই শেখা? দাদুর হাতেই শেখা। ব্যাগ দাদু গ্রামের। মেশিন হলে কি সরকার থেকে কিছু? সরকার থেকে হইলে আমাদের সুবিধা হইতো, তাহলে আমরা মনে করো যে ব্যাগটা ছেল দিতে পারতাম ভালো।